এ দোস্ত, কালকে রাতে তো একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা দোস্ত? আরে হঠাৎ করে দেখি আমার ফোন থেকে আমার ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গেছে। আমি আর ঢুকতেও পারছি না, মনে হয় হ্যাক হয়ে গেছে। তা ফেসবুকে পাসওয়ার্ড নেই তোর কাছে? ফেসবুকে পাসওয়ার্ড আমাকে দিয়ে দেখি, আমি ট্রাই করি হয় নাকি। আরে ওগুলো দেখছি, আমি ঠিক করতে পারিনি। তারপরেও তুই যেহেতু করছিস, তোকে আমি দেবনি, সমস্যা নাই, তুই একটু চেষ্টা করে দেখিস কি হয়। আচ্ছা দিস। এ রাজিবুল, তোকে তো বন্ধু হিসেবে কইতে আমার ঘৃণা লাগিচ্ছে রে। তুই এ কাজ করতে পারলু? এরকম বেইমানি তুই আমার সাথে কিভাবে করতে পারলি? তোর কথা বাতা আমি তো কোনো কিছু বুঝতেছি না ভাই। কি এমন অন্যায় করলাম, কি এমন তোর সাথে বেইমানি করলাম, কোনো কিছু তো আমার মাথায় ঢুকতেছে না। না খোলাসা করে খুলে কত কাহিনীটা কি? নাটকানা কম করে করো প্রিয়। তোর বোন আমার বোন, আমার বোন তোর বোন লয়। হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে কিভাবে তুই অফার দিস কাক অফার দিছি? আমার বোনকে? এই তোর মাথা বুঝে কি গেছে নাকি? তোর বোন তো আমারও বোন, আমার বোন তোর বোন, তোর বোনের কিন্তু অফার, কখন অফার দিচ্ছে? কি করছিস তুই উল্টা পাল্টা? গত রাতে তুই আমার বোনকে মেসেঞ্জার অফার দিস নি? আরে দোস্ত, বিষয়টা হচ্ছে কি, তো খুলে করছিস শোন। চুপ বেটা, তুই এ মুখ দিয়ে কথা বলতিছিস? থাকবি না মিডিয়ার, আর কোন কথা কবি না তুই। জীবনে আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না তুই। আমি চলে গেলাম। এ দোস্ত দাঁড়া, যাওয়ার আগে একটা কথা শুনে যা। তুই আমার সাথে সম্পর্ক রাখিস বা না রাখিস সেটা বিষয় না, একটা কথা শুনে যা। কাউকে জাস্টিফাই না করে কোনো কিছু জানা শোনার আগে কারোর সঙ্গে এই ধরনের ব্যবহার তারা জীবনে করিস না। এই দুনিয়াটাই এরকম হয়ে গেছে, কোনো কিছু না জেনে না বুঝে মানুষের সঙ্গে তোরা এই ব্যবহার করিস। আরে পাগলা, গত রাতে আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে, আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমার এই বন্ধুদের সঙ্গে আমি এই আলাপই করতেছি, এর মধ্যে তুই আসবি। তুই বিশ্বাস না করলে এদেরকে বল, দেখ আমি সত্যি বলতেছি কিনা। তুই আমার কথা না শুনে না বুঝেও হুট করে তুই আমার গায়ে হাত তুললু। ঠিক আছে, ভালো করছো, যা তুই যা। এ দোস্ত, তোর মতো বন্ধুর সাথে সম্পর্ক রাখবো না, তো যা।